হ্যালো ফ্রেন্ডস, আমি রিম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো বন্ধুরা, চলো আজকে সকালে তোমাদেরকে দেখাবো কিভাবে গোমাতা পুজো করতে এবং গোমাতা সেবা করতে তোমাদেরকে শেখাবো সেটা। তো চলো বন্ধুরা, তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, তাই কিন্তু ভিডিওটা বানানো। আমার দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু প্রভু কিছু না পেয়ে কিন্তু গাছেরই কিছু পাতা কিন্তু গোমাতাকে খাওয়াতে লাগলো। দেখতেই পাচ্ছ গোমাতাগুলো, দেখেছো কতটা ক্ষুধার্ত ছিল, দেখেছো কত সুন্দর খাচ্ছে। সত্যি এখন না গরুদের সত্যিই সেবা করা হয় না, গরুদের যত্ন নেওয়া হয় না, তাদেরকে ঠিকমতো খেতে দেওয়া হয় না। তো এগুলো কিন্তু তোমরা করবে না, তোমরা কিন্তু ভালো করে গোমাতার সেবা করবে, তোমরা কিন্তু অনেক 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 পুণ্য লাভ পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে কিন্তু ধূপ দিয়ে বিজোড় সংখ্যা ধূপ চাই, যেমন 3টে 5টা 7টার মতো এরকম ধূপ দিয়ে কিন্তু তোমরা প্রথমে ধূপটা দেখিয়ে দেবে। তারপর কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু 1 ঘটি জল তার সঙ্গে একটু গঙ্গা জল মিক্স করে কিন্তু দেখতে পাচ্ছ গোমাতার পা আমি ধুয়ে দিচ্ছিলাম। তো আমি দিচ্ছিলাম না, এখানে অনেক মাতাজিরা ছিল, কাকিমারা ছিল, সবাই কিন্তু এখানে ধুয়ে দিচ্ছিল পাটার, আমি কিন্তু ভিডিও করছিলাম। তো প্রভু কিন্তু আমাকে এই দায়িত্বটা দিয়েছিল যে আমাকে ভিডিও করা, তাই কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু আবার ভিডিও করছি। তো ধূপটা না ওখানে আমি আর গিতলাম না, তার কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে জিনিসটা ভয় পাবে না সেখানে সেই জিনিসটা দিতে নেই। তাই কিন্তু দেখতে পাচ্ছ গোমাতা একটু ভয় পাচ্ছিল, তাই কিন্তু আমাদের ধূপটা কিন্তু একটু অন্য যা সাইডে পুঁতে দেওয়া হয়েছিল। এরপর দেখতে পাচ্ছ কিন্তু আমরা কিন্তু যে পুজোটা হয়েছিল না বাড়িতে, মানে ভগবান স্থাপনের যে পুজো হয়েছিল, সেই পুজোর কিন্তু প্রসাদটা কিন্তু আমরা গোমাতাকে সেবা করতে দিয়ে দিয়েছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।